বছরের পর বছর চলা নিরবচ্ছিন্ন জ্বালানি সংকটের মধ্যেই মার্কিন শুল্ক চাপ, মধ্যপ্রাচ্য সংঘাত সহ বহুমুখী বৈশ্বিক অস্থিরতায় এখন পর্যন্ত জুলাই বাদে চলতি অর্থবছরের প্রতি মাসেই কমেছে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয়। এমন বাস্তবতায় দায়িত্ব নিয়েই আটকে থাকা রপ্তানি প্রণোদনার অর্থ ছাড়ের উদ্যোগ নেয় নতুন সরকার। একসঙ্গে ফেব্রুয়ারির বেতন, ঈদের বোনাস এবং মার্চ মাসের অর্ধেক বেতনের বাড়তি চাপ থেকে রেহাই দিতে দেয়া হয় এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ সহজ শর্তে ঋণ নেওয়ার সুযোগ। অত্যন্ত বড় একটা উপকার হয়েছে সরকার আমাদেরকে যে এই এক মাসের একটা বেতনে যে অ্যাডভান্স দিল বা একটা লোন দিল আমাদেরকে, এটা আমাদের জন্য বিরাট একটা হেল্প হলো। এবং আমি মনে করি যে এবছর বড় কোনো সংকট হবে বলে আমার মনে হয় না। এবছর আমরা সুষ্ঠুভাবে বেতন, বোনাস এবং অর্ধ মাসের বেতন দিয়েও আমাদের ফ্যাক্টরিগুলো খুব সুন্দরভাবে চলবে আর কি। শ্রমিকদের জন্য সুন্দর মতো তারা ঈদ উদযাপন করতে পারে সবাই একসাথে মিলে। আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের বিজিবি প্রেসিডেন্ট এবং বোর্ড আমরা যারা আছি আমরা সর্বাত্মক মনিটরিং করতেছি যেন কোনো ফ্যাক্টরি যেন বেতন বাড়াতে হিমশিম খেতে না হয়। উদ্যোক্তারা বলছেন, মার্চের প্রথম সপ্তাহেই দেয়া হয়েছে ফেব্রুয়ারির বেতন। সরকারি নির্দেশনা অনুযায়ী 12 তারিখের মধ্যেই দেয়া হচ্ছে ঈদের বোনাসও। দু একদিনের মধ্যেই চলতি মাসের অর্ধেক বেতন দেওয়ার কাজও এগিয়ে নিয়েছে কমপ্লায়েন্স কারখানাগুলো। তবে প্রণোদনার অর্থ ছাড়ে ব্যাংকগুলোর অসহযোগিতার অভিযোগ তাদের। এই ঈদটা কাভার করা যেতে পারে এবং সরকারকে আমাদের যেরকম আমাদের ইনসেন্টিভের টাকা অনেক আটকানো আছে, যদি এই ধরনের ফান্ডগুলো পায় তাহলে ব্যবসায়ীরা হয়তো বা কিছুটা হাফ ছেড়ে বাঁচবে। কিছু কিছু ব্যাংকের অবস্থা অত্যন্ত সংকটময়, সেই সব ব্যাংকগুলো কিছু ঝামেলার মধ্যে পড়ছে, এই যে আমাদের এক মাসের বেতন দেওয়া। শ্রমিক নেতারা বলছেন, ন্যায্য পাওনা বকেয়া থাকায় যেন কারো ঈদ আনন্দ মলিন হয়ে না যায় তা নিশ্চিতে কাজ করছেন তারা। বিজিএমইএ এর অনেক দায়িত্ব রয়েছে, সরকারের যে দপ্তর শ্রম মন্ত্রণালয় তাদের মনিটরিং এবং এইখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তাদেরও একটা রিপোর্টিং হয়। তো আমরা চাইতেছি যে সমস্ত জায়গায় থেকে এটার ক্ষেত্রে যাতে সোচ্চার থাকে। অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনার অর্থ ব্যাংকগুলো কিভাবে ছাড় করছে তা দেখভালের দায়িত্বও নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকেই। কোনো ব্যাংকের যদি কোনো সমস্যা হয় এটা করতে, সেটা কি কোনো ক্যাশ ইনজেকশন দিয়ে করবা নাকি তাদেরকে অন্য কোনো ধরনের সুযোগ দিয়ে তারা যাতে এটা করতে পারে, সেটা বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই বিবেচনা করবে। চলতি অর্থবছরে 3 ধাপে তৈরি পোশাক খাতে 2,500 কোটি টাকা বিশেষ তহবিল বরাদ্দ দিয়েছে সরকার। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।